10 রাকাত তারাবি কীভাবে শুরু হলো? আপনারা জানেন কোভিড-19 কারণে হারাম শরীফে এবং মসজিদে নববীতে 20 রাকাতের পরিবর্তে 10 রাকাত তারাবির নামাজ পড়ানো হয়। এই যে 2020 সন থেকে 10 রাকাত তারাবির নামাজ পড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, সেই সিদ্ধান্তটি এবছরও কার্যকর করা হলো। বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে জানা যায় যে মসজিদে নববী এবং হারাম শরীফে রমজান মাসে প্রচুর মানুষের ভিড় হয়। বিশেষ করে উমরা পালনের জন্য সারা বিশ্ব থেকে বহু মানুষ গিয়ে থাকেন। বহু মানুষের কষ্ট লাঘব করা এবং সঠিকভাবে যাতে মানুষ উমরা পালন করতে পারে, সেই জন্য হারামাইন শরীফাইনের কর্তৃপক্ষ তারা এবছরও 10 রাকাত তারাবির নামাজ পড়ার সিদ্ধান্ত নিলেন। এখন প্রশ্ন হলো, তারাবির নামাজ তো আমরা জানি 20 রাকাত। আসুন আমরা একটু জানি যে এই ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল কী ছিল। রাসূল কয় রাকাত তারাবির নামাজ পড়েছেন এবং কয়দিন পড়েছেন, সাহাবীদের আমল কী ছিল, এগুলি যদি আমাদের জানা না থাকে তাহলে আমরা বিভ্রান্ত হব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বছর প্রথম তারাবি পড়লেন, সেই বছর 3 দিন তারাবি পড়লেন। রমজান মাসের 23 রমজান, 25 রমজান এবং 27 রমজান তিনি 3 দিন তারাবি পড়লেন এবং জামাতের সাথে পড়লেন। প্রথম দিন যখন 23 রমজান নবীজি তারাবির নামাজ পড়লেন, সেদিন মানুষের যেরকম উপস্থিতি ছিল, দ্বিতীয় দিন লক্ষ্য করা গেল আরও বহু মানুষের উপস্থিতি। তৃতীয় দিন 27 রমজান রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করলেন যে মানুষের উপচে পড়া ভিড়। এই সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা আশঙ্কা জন্ম নিল যে তারাবির নামাজের প্রতি সাহাবায়ে কেরামের যে আগ্রহ, আল্লাহ না জানি এই তারাবির নামাজ আমার উম্মতের জন্য ফরজ করে দেন। এই আশঙ্কা থেকে তিনি চতুর্থ দিন তারাবির নামাজে আর গেলেন না। তিনি ঘরে একা একা তারাবির নামাজ পড়লেন। এবার আসুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় 3 দিন তারাবির নামাজ পড়েছেন, 23, 25 এবং 27 রমজান, এবং 3 দিন তিনি জামাতের সাথে আদায় করেছেন। ফরজ হওয়ার আশঙ্কায় তিনি বাকি তারাবিগুলি তিনি নিজের ঘরে আদায় করেছেন, একা একা আদায় করেছেন, এটাই আমরা জানতে পারি। তো রাসূলের ইন্তেকালের পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলিম জাহানের খলিফা হলেন, তার খেলাফতকালের মধ্যটাও ছিল, সময়টা ছিল কম। তিনি তার এই কম সময়ের ভিতরে অনেকগুলি যুদ্ধ পরিচালনা করতে হয়েছে এবং অনেক মানুষ যে মুরতাদ হয়ে গেছে, এই মানুষের বিরুদ্ধে যুদ্ধ করতে হয়েছে। তার খেলাফতকালে যুদ্ধ, বিগ্রহ ইত্যাদিতে লিপ্ত থাকার কারণে তিনি তারাবির নামাজ ওই ধারাবাহিকতায় পড়েছেন যে ধারাবাহিকতায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছিলেন। পরবর্তীতে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলিম জাহানের খলিফা হলেন, তখন তিনি মসজিদে নববীতে লক্ষ্য করলেন মানুষ বিক্ষিপ্তভাবে যার যার মতো করে তারাবির নামাজ পড়ছে। তিনি একজন ইমামের পিছনে সবাইকে দাঁড় করিয়ে দিলেন এবং 20 রাকাত তারাবি পড়ার সিদ্ধান্ত নিলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই যে 20 রাকাত নামাজ চালু করলেন এবং জামাতের সাথে আদায় করলেন, সেই সময় থেকে অদ্যাবধি সমগ্র মুসলিম জাহানে এই 20 রাকাত তারাবি পড়ে আসছেন। 4 মাযহাবের সকল ইমাম এই ব্যাপারে একমত যে তারাবির নামাজ জামাতে পড়তে হবে এবং 20 রাকাতই পড়তে হবে। তবে কোনো কোনো স্কলার বলেছেন যে তারাবির নামাজ 8 রাকাত। তো সৌদি কর্তৃপক্ষ যে 10 রাকাত পড়লেন, এটা তারা কোথায় পেলেন? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন 20 রাকাত তারাবির নামাজ চালু করলেন, তখনও বহু সাহাবায়ে কেরাম জীবিত আছেন, কেউ এটাকে আপত্তি করেননি এবং বেদাতও বলেননি, বরং সবাই এটা বুঝতে পেরেছেন যে হযরত উমর যেটা চালু করেছেন সেটাই হচ্ছে সুন্নাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আশঙ্কা থেকে জামাতে পড়েননি, এই আশঙ্কা তো এখন আর বিদ্যমান নেই। সেই জন্য সাহাবায়ে কেরামের ইজমা হয়ে গেছে, আর ইজমা হচ্ছে শরীয়তের একটি দলিল। সাহাবায়ে কেরামের ঐক্যমত এটা শরীয়তের অন্যতম একটি দলিল। এটি হচ্ছে সুন্নতে সাহাবা, এবং সেই সুন্নতে সাহাবা এবং সাহাবায়ে কেরামের ইজমা পরবর্তী সকলের উম্মতের অনুসরণীয় একটি আদর্শ। কাজেই তারাবির নামাজ 20 রাকাতই, এটাই চূড়ান্ত, এটাই ফাইনাল। এখন সৌদি কর্তৃপক্ষ 10 রাকাত তারাবির নামাজ শুরু করলেন, এটা তারা কোথায় পেলেন? অনেক স্কলার আছেন যারা বলেন 8 রাকাত, 20 রাকাত, কিন্তু 10 রাকাতের কথা তো কেউ বলেন না। এই ব্যাপারে ফতোয়া দারুল উলুমে উল্লেখ করা হয়েছে যে সৌদি কর্তৃপক্ষ যে 10 রাকাত তারাবির নামাজ চালু করেছেন, এর অর্থ এটা নয় বাকি 10 রাকাত পড়া যাবে না, বরং মানুষের স্বাস্থ্যবিধি এবং বেশি মানুষ যেন উমরার কাজ করতে পারে, দূর দূরান্তের মানুষ যেন তাদের জন্য একটু কষ্ট কম হয়, সেই জন্য তারা জামাতে 10 রাকাতই সিদ্ধান্ত নিয়েছেন।
কিন্তু বাকি 10 রাকাত প্রত্যেকেই তার নিজ নিজ ঘরে অথবা হোটেলে আদায় করতে হবে। কারণ তারাবির নামাজ পড়া সুন্নতে মুআক্কাদা, বিনা কারণে সেটা ত্যাগ করা যাবে না। প্রিয় দিনী ভাই বোনেরা, আপনারা বুঝতে পারলেন যে সৌদি কর্তৃপক্ষ 10 রাকাত তারাবির নামাজ আদায় করেন জামাতের সাথে, আর বাকি 10 রাকাত তারা প্রত্যেকেই নিজ নিজ ঘরে একা একা আদায় করেন। রাসূল থেকে জামাতে পড়া এবং একা একা পড়া দুইটি প্রমাণিত। রাসূল যে 3 দিন তারাবির নামাজ পড়েছেন সেটা জামাতের সাথে আদায় করেছেন, আর বাকি দিনগুলি তিনি একা একা পড়েছেন, উভয়টি প্রমাণ পাওয়া যায়। এই জন্য 10 রাকাত তারাবির নামাজ সৌদি আরবে মসজিদে নববীতে অথবা হারম শরীফে যারা পড়বেন তারা বাকি নামাজ একা একা হলে পড়বেন, কারণ এই তারাবির নামাজ 20 রাকাতই সুন্নতে মুআক্কাদা। এখন সেই তারাবির নামাজ মসজিদে জামাতের সাথে পড়া প্রত্যেকেরই উচিত। যদি কোনো কারণে কেউ বাড়িতে পড়তে চান, চেষ্টা করবেন যাতে জামাতের সাথে পড়তে পারেন, আর কোনো কারণে সমস্যা হলে একা একা তো পড়তেই হবে। দিনী ভাই বোনেরা, তো তারাবির নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সুন্নত মুআক্কাদা নামাজ। এই নামাজ বিনা ওজরে কোনো অবস্থাতেই ত্যাগ করা যাবে না। তো যখন আমরা তারাবির নামাজ পড়ব তখন তারাবির নামাজের নিয়ত কীভাবে করব? তারাবির নামাজের নিয়ত আরবিতে বলার কোনো প্রয়োজন নেই। আপনি যখন নামাজে দাঁড়াবেন, মসজিদে তারাবির নামাজ পড়লে শুধুমাত্র মনে মনে এতটুকু নিয়ত থাকলেই হবে যে আমি এই ইমামের পিছনে তারাবির নামাজ পড়ছি, আল্লাহু আকবার। রাকাত বলার কোনো প্রয়োজন নেই, কারণ নিয়তটাকে আমরা কঠিন বানিয়ে ফেলছি। আরবি নিয়ত জানা না থাকার কারণে অনেকে নামাজই পড়ে না। এটা আসলে ভুল ধারণা। আপনার নিয়তটা হচ্ছে মনের ইচ্ছা। আপনি ওযু করে যখন তারাবির নামাজ পড়ার জন্য মসজিদে গেছেন তখনই কিন্তু আপনার নিয়ত হয়ে গেছে। আপনি জানামাজে দাঁড়িয়ে শুধুমাত্র মনে মনে ধারণা করবেন, ইচ্ছা করবেন যে আমি ইমামের পিছনে তারাবির নামাজের নিয়ত করলাম, আল্লাহু আকবার বলে হাত বাঁধবেন, বাকি নামাজ যেভাবে যে নিয়মে সেটা আদায় করবেন, বাস আপনার নামাজ হয়ে যাবে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, যদি আপনি বাসাতে একা একা পড়েন তবুও এভাবেই নিয়ত করবেন যে আমি তারাবির নামাজের নিয়ত করলাম, আল্লাহু আকবার। এইভাবে 2 রাকাত করে 20 রাকাত নামাজ পড়বেন। আর 4 রাকাতের পরে একটু বিশ্রাম নিতে হয়। তারাবি শব্দের অর্থই হচ্ছে বিশ্রামের নামাজ। সালাতুত তারাবি মানে বিশ্রামের নামাজ। 4 রাকাত পরে পরে একটু বিশ্রাম নিতে হয়। এই বিশ্রামের সময় কী দোয়া পড়তে হয় এই নিয়েও বিভ্রান্তি আছে। অনেকের ধারণা যে সুবহানা জিল মালিকিল কুদ্দুস অথবা সুবহানা জিল মুলকি ওয়াল মালাকুতি, এই যে লম্বা একটি তাসবিহ আছে, এই তাসবিহ না পড়লে তারাবির নামাজ হবে না। এটা একটি ভুল ধারণা। বিশ্রামের সময় আপনি সুবহানাল্লাহ পড়লে হবে, আলহামদুলিল্লাহ পড়লে হবে, আল্লাহু আকবার পড়লে হবে, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করলে হবে, অথবা কিছুই যদি আপনি না পড়েন তবুও আপনার তারাবির নামাজের কোনো ক্ষতি হবে না। আপনি একেবারে নীরব বসে থাকলেও আপনার তারাবির নামাজ হবে।